হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আজ আবার আলোচনা করা হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। এটা পার্ট 32। তো দেখে নেওয়া যাক এখানে কি কি প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি থেকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রেপো রেট নির্ধারণ করে কোন সংস্থা? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এ রয়েছে কেন্দ্রীয় সরকার, অপশন বি রয়েছে নীতি আয়োগ, অপশন সি রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশন ডি রয়েছে রাষ্ট্রপতি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভারতীয় রিজার্ভ ব্যাংক। রেপো রেট নির্ধারণ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। নেক্সট প্রশ্ন, এটাও ইন্ডিয়ান ইকোনমি থেকে, যে ফিসক্যাল ডেফিসিট মানে কি? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এ তে রয়েছে রাজস্ব আয় বেশি, অপশন বি তে রয়েছে রাজস্ব ব্যয় বেশি, অপশন সি রয়েছে মোট ব্যয় রাজস্ব আয়ের চেয়ে বেশি, অপশন ডি তে রয়েছে করের ঘাটতি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মোট ব্যয় রাজস্ব আয়ের চেয়ে বেশি। অর্থাৎ ফিসক্যাল ডেফিসিট মানে হচ্ছে মোট ব্যয় রাজস্ব আয়ের চেয়ে বেশি, অর্থাৎ যে পরিমাণ রাজস্ব আয় করা হচ্ছে কিন্তু ব্যয় করা হচ্ছে তার থেকে বেশি। এই যে ডেফিসিট, এই ডেফিসিটকে বলা হয় ফিসক্যাল ডেফিসিট। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, বৃহৎ সংহিতা কার রচনা? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এ তে রয়েছে বরাহ মিহির, অপশন বি তে রয়েছে হরিসেন, অপশন সি তে রয়েছে বানভট্ট, অপশন ডি তে রয়েছে কালিদাস। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বরাহ মিহির। বৃহৎ সংহিতার রচয়িতা হচ্ছেন বরাহ মিহির। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটির রাসায়নিকভাবে সব থেকে বেশি সক্রিয়? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এতে রয়েছে লিথিয়াম, অপশন বি তে রয়েছে আয়োডিন, অপশন সি তে রয়েছে ক্লোরিন, অপশন ডি তে রয়েছে ফ্লোরিন। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে রাসায়নিকভাবে সব থেকে বেশি সক্রিয়। নেক্সট প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে, যে বেমানান শব্দটির সন্ধান করুন। এখানে অপশন এ তে রয়েছে PQR, অপশন বি তে রয়েছে MNO, সি তে রয়েছে WXY, ডি তে রয়েছে STR। এর সঠিক উত্তর কি? এখানে যে লেটারগুলো সাজানো রয়েছে সেই লেটারগুলো ঠিকভাবে দেখতে হবে। PQR এগুলো কিন্তু একদম পুরো পরপর রয়েছে। MNO পরপর রয়েছে, যেমন ABCDEF আমরা দেখি সেরকম PQR পরপর রয়েছে, MNO এটাও পরপর রয়েছে, WXY পরপর রয়েছে, STR এখানে কিন্তু পরপর হচ্ছে না, STUV এইভাবে কিন্তু পরপর হবে। অর্থাৎ ST এরপর হওয়ার দরকার ছিল ইউ, কিন্তু সেটা নেই, এখানে রয়েছে আর। অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে এটা বেমানান শব্দ। অর্থাৎ অপশন ডি এখানে সঠিক উত্তর। বেমানান শব্দ হচ্ছে STR। নেক্সট প্রশ্ন, ইউরিয়া স্টিভাসিন কোন রোগের ঔষধ রূপে ব্যবহৃত হয়? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এ তে রয়েছে হুপিং কাশি, অপশন বি তে রয়েছে ক্যান্সার, অপশন সি তে রয়েছে ম্যালেরিয়া, অপশন ডি তে রয়েছে কালা জ্বর। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কালা জ্বর। ইউরিয়া স্টিভাসিন কালা জ্বরের রোগের ঔষধ রূপে ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, গোপালকৃষ্ণ গোখলে কোন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এ তে রয়েছে ব্রাহ্ম সমাজ, অপশন বি তে রয়েছে সার্বজনিক সভা, অপশন সি তে রয়েছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, এবং অপশন ডি তে রয়েছে হিন্দু কলেজ। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এবার এখান থেকে বেশ কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায়, যে এই যে সংস্থাটি বা এই প্রতিষ্ঠানটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে বা কোন সময়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন? সেই সালটা হচ্ছে 1905 সালের 12ই জুন। সালটা অবশ্যই মনে রাখতে হবে, 1905 সালের 12ই জুন তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এটা তিনি কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? এখান থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়। তিনি প্রতিষ্ঠা করেছিলেন মহারাষ্ট্রের পুনাতে। মহারাষ্ট্রের পুনাতে এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই যে প্রতিষ্ঠানটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল জাতীয় সেবা এবং সমাজ উন্নয়ন। এটাও কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, গোপালকৃষ্ণ গোখলের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কিসের উপর ভিত্তি করে ছিল? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এ তে রয়েছে বিপ্লবী আদর্শ, অপশন বি তে রয়েছে ধনতন্ত্র, অপশন সি তে রয়েছে কল্যাণ রাষ্ট্র, অপশন ডি তে রয়েছে দাদাভাই নওরোজি ড্রেন থিওরি। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন
ডি দাদাভাই নৌরোজির ড্রেন থিওরি। গোপালকৃষ্ণ গোখলের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল দাদাভাই নৌরোজির ড্রেন থিওরির উপর ভিত্তি করে। তিনি বিশ্বাস করতেন যে ভারতের সম্পদ বিদেশে পাচার হচ্ছে এবং যা দেশের দারিদ্র্যের অন্যতম কারণ, অর্থাৎ ভারতের যে সম্পদ রয়েছে সেই সম্পদ সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট তাদের দেশে পাচার করছিল, যার কারণে ভারতীয়রা, ভারতবর্ষের মানুষরা ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতম হয়ে যাচ্ছিল এবং এটাকেই বলা হয় ড্রেন থিওরি। এবং এই ড্রেন থিওরির উদ্ভাবক কে ছিলেন? দাদাভাই নৌরোজি। এবং এই দাদাভাই নৌরোজির ড্রেন থিওরি ছিল কিন্তু গোপালকৃষ্ণ গোখলের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির ভিত্তি। পরবর্তী প্রশ্ন, চিত্তরঞ্জন দাস কোন বিখ্যাত বিপ্লবীর আইনজীবী হিসাবে কাজ করেছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এতে রয়েছে ভগৎ সিং, অপশন বিতে অরবিন্দ ঘোষ, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি লালা লাজপত রায়। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি অরবিন্দ ঘোষ। চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষের আইনজীবী হিসাবে কাজ করেছিলেন। এবং কোন কেসের উপর? আলিপুর বোমা মামলায়। আলিপুর বোমা মামলায় তিনি অরবিন্দ ঘোষের পক্ষে যুক্তিতর্ক করেন এবং তাকে মুক্ত করেছিলেন। নেক্সট প্রশ্ন, চিত্তরঞ্জন দাস কোন ভাষায় সাহিত্য চর্চা করতেন? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এতে রয়েছে ইংরেজি, অপশন বিতে রয়েছে বাংলা, অপশন সিতে রয়েছে উর্দু, অপশন ডিতে রয়েছে সংস্কৃত। এগুলো অনেক সময় কনসেপ্টের উপর অ্যান্সার দিতে হয়। চিত্তরঞ্জন দাস কে ছিলেন? তিনি ছিলেন বাঙালি। সুতরাং তিনি হয় ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করবেন, নয় বাংলা ভাষায়, কারণ সেই সময় ব্রিটিশ আমল বা ব্রিটিশ শাসন ব্যবস্থা ছিল। এখানে যদি উত্তর না জানা থাকে, তিনি যেহেতু বাঙালি ছিলেন সেই হিসাবে আপনি অবশ্যই বাংলা অ্যান্সার করে আসতে পারেন, সেক্ষেত্রে উত্তর সঠিক হওয়ার চান্স থাকে। এবং এক্ষেত্রে আমি উত্তর বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তিনি সত্যিই বাংলা ভাষায় সাহিত্য চর্চা করতেন। এবং তিনি কী রকম ধরনের সাহিত্য চর্চা করতেন? তিনি বিভিন্ন রকম দেশাত্মবোধক কবিতা লিখতেন। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? এখানে অপশান কি কি রয়েছে? দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি বেঙ্গালুরু। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরুতে অবস্থিত এবং এই ইনস্টিটিউটটি জামশেদজি টাটার সক্রিয় সমর্থনে প্রতিষ্ঠা হয়েছিল। এটা অবশ্যই মনে রাখতে হবে, কার সমর্থনে, সক্রিয় সমর্থনে প্রতিষ্ঠা হয়েছিল? জামশেদজি টাটার সক্রিয় সমর্থনে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠা হয়েছিল। এবং কত সালে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠা হয়েছিল? সালটা অবশ্যই মনে রাখতে হবে, সালটা হচ্ছে 1909 সালে। আপনারা এখনো পর্যন্ত যদি আমাদের এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনাদের বিভিন্ন রকম পরীক্ষা, বিশেষ করে চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। তো এখনই অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার বহু পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে এবং ভবিষ্যতেও বহু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। লোকসভার সভাপতি হিসাবে কে নিযুক্ত হন? এখানে অপশান কি কি রয়েছে? অপশান এতে রয়েছে প্রধানমন্ত্রী, অপশান বিতে রয়েছে রাষ্ট্রপতি, অপশান সিতে রয়েছে স্পিকার, অপশান ডিতে রয়েছে উপরাষ্ট্রপতি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি স্পিকার। লোকসভার সভাপতি হিসাবে নিযুক্ত হন স্পিকার। কিন্তু এইখানেই যদি লোকসভার জায়গায় রাজ্যসভা থাকতো, যে রাজ্যসভার সভাপতি হিসাবে কে নিযুক্ত হন, অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে উত্তর করে দিয়ে আসবেন সি স্পিকার, কিন্তু সেটা করলে সম্পূর্ণ রকমভাবে ভুল হবে। লোকসভার সভাপতি হিসাবে নিযুক্ত হন স্পিকার, কিন্তু রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। অবশ্যই মনে রাখবেন, লোকসভার সভাপতি হচ্ছে স্পিকার, রাজ্যসভার সভাপতি হচ্ছেন উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসটি জ্বলনশীল নয় কিন্তু দহনে সহায়ক? গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু দহনে অর্থাৎ আগুন জ্বলতে সহায়তা করে। এখানে অপশান কি কি রয়েছে? অপশান এতে রয়েছে হাইড্রোজেন, অপশান বিতে রয়েছে কার্বন ডাই অক্সাইড, অপশান সিতে রয়েছে অক্সিজেন, অপশান ডিতে রয়েছে নাইট্রোজেন। এর মধ্যে সঠিক কোনটা হবে? অপশান এ হাইড্রোজেন হবে না, কারণ সে নিজেই দহন হয়। অপশান বিতে কি রয়েছে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড দহন হয় না, কারণ কার্বন ডাই অক্সাইড আগুনে জ্বলে যায় না। ইভেন কার্বন ডাই অক্সাইড দহনে সহায়কও নয়, কারণ
আগুন নেভানোর জন্য আমরা CO2 ব্যবহার করি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি, এবং সেই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় CO2 এক্সটিংগুইশার রাখা থাকে, যাতে কোনো জায়গায় আগুন লাগলে CO2 সেখানে প্রয়োগ করে আগুনটাকে নেভানো যায়। সুতরাং অপশান বি এখানে হচ্ছে না। অপশান সি অক্সিজেন। অক্সিজেন নিজে দহন হয় না, কিন্তু অক্সিজেন দহনে সহায়ক, অর্থাৎ এখানে অপশান সি অক্সিজেন হচ্ছে সঠিক উত্তর। অক্সিজেন গ্যাসটি নিজে জ্বলনশীল নয়, কিন্তু দহনে সহায়ক। এই কারণেই কোথাও যদি আগুন লাগে, সেক্ষেত্রে যদি অক্সিজেনটাকে বন্ধ করে দেওয়া হয়, অক্সিজেনটাকে কাট আপ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আগুন নিভে যায়। পরবর্তী প্রশ্ন, ঠাকুরমার ঝুলি পুস্তকের লেখককে? খুব খুব ফেমাস বই ঠাকুরমার ঝুলি বাংলা ভাষায়। এই ঠাকুরমার ঝুলি পুস্তকের লেখক কে? এখানে অপশন কি কি রয়েছে? অপশনের এ তে রয়েছে জয়প্রকাশ নারায়ণ, অপশন বি তে রয়েছে রমেশ চন্দ্র দত্ত, অপশন সি তে রয়েছে তারাশঙ্কর ব্যানার্জি, অপশন ডি তে রয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠাকুরমার ঝুলি পুস্তকের লেখক হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ভারতের হ্রদের শহর কোন শহরকে বলা হয়? এখানে অপশন কি কি রয়েছে? কানপুর, নাগপুর, উদয়পুর, গোরক্ষপুর। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উদয়পুর। ভারতের হ্রদের শহর বলা হয় উদয়পুর শহরকে। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে উদয়পুর শহরটি কোন রাজ্যে অবস্থিত? উদয়পুর শহরটি রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, স্বর্ণলতা কি প্রকার উদ্ভিদ? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এ তে রয়েছে মৃতজীবী উদ্ভিদ, অপশন বি তে রয়েছে পরজীবী উদ্ভিদ, অপশন সি তে রয়েছে মিথজীবী উদ্ভিদ, অপশন ডি তে রয়েছে উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পরজীবী উদ্ভিদ। স্বর্ণলতা হচ্ছে পরজীবী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজাদ হিন্দ ফৌজ গঠন করতে কোন দেশ সহায়তা করেছিল? এখানে অপশন কি কি রয়েছে? আমেরিকা, জাপান, জার্মানি, সোভিয়েত ইউনিয়ন। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জাপান। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজাদ হিন্দ ফৌজ গঠন করতে জাপান সহায়তা করেছিল। সিঙ্গাপুরে যে বন্দী ছিল, সেই সিঙ্গাপুরের বন্দী ভারতীয় সৈনিকদের নিয়ে 1942 সালে প্রথম গঠিত হয়েছিল আর্মি অফ ইন্ডিয়া। সালগুলো অবশ্যই মনে রাখবেন। 1942 সালে প্রথম গঠিত হয়েছিল কি? আর্মি অফ ইন্ডিয়া, যেসব বন্দীরা সিঙ্গাপুরে বন্দী ছিল। পরবর্তী সময় নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের সহযোগিতায় এবং জাপানি সেনাবাহিনীর সহযোগিতায় 1943 সালে, সালটা অবশ্যই মনে রাখবেন, 1943 সালে নতুনভাবে এই ফৌজকে গঠন করেন, এবং এই নতুন ব্যাটালিয়ানে, এই নতুন ফৌজের মধ্যে তিনি নতুন ব্যাটালিয়ান এবং নতুন ইউনিট যুক্ত করেছিলেন, ও এই ফৌজের নাম দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ। সালগুলো অবশ্যই মনে রাখবেন এবং পুরো ফ্যাক্টটাও মনে রাখার চেষ্টা করবেন। নেক্সট প্রশ্ন, লোকটাক জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এ তে রয়েছে মণিপুর, অপশন বি তে রয়েছে হিমাচল প্রদেশ, অপশন সি তে রয়েছে উত্তরাখণ্ড, অপশন ডি তে রয়েছে কেরালা। লোকটাক লেক কোথায় অবস্থিত? লোকটাক লেক কোথায় অবস্থিত জানা থাকলে এর সঠিক উত্তর খুব সহজে পাওয়া যাবে। লোকটাক লেক অবস্থিত হচ্ছে মণিপুরে, অর্থাৎ লোকটাক জলবিদ্যুৎ প্রকল্পও অবস্থিত হচ্ছে মণিপুরে। মণিপুর সম্বন্ধে আমরা যতক্ষণ আলোচনা করছি, মণিপুর সম্বন্ধে আমরা একটু জেনে নিই যে মণিপুরের রাজধানী কি? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, চাকরির পরীক্ষায় আসার বিশেষ সম্ভাবনা থাকছে, এবং এগুলো অবশ্যই যত প্র্যাকটিস করবেন আপনাদের তত উপকার হবে। এবং ভিডিওগুলো আর কীরকমভাবে বানালে আপনারা আরও বেশি ভালোভাবে উপকৃত হতে পারবেন, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর এখনও পর্যন্ত যদি আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন, এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষায় উপকৃত হতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।